আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। যে আজকে আমি একটি বেগুন আলু দিয়ে শুটকি ভাজি করছি, ছোট ছোট শুটকি। এই শুটকিটার নাম আমাদের দেশে সাধারণত ডার্কি মাছের শুটকি বলে, আর ঢাকায় বলে ঢেলা মাছের শুটকি। যাই হোক, তো এই যে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, তারপর আবার এই যে মরিচ পেঁয়াজ রসুন দিয়েছি। এখন এগুলি একটু ভেজে নিয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর আমি এর মধ্যে শুটকি দিয়ে দিব। এই যে শুটকি দিয়ে দিলাম। এখন একে একে এর মধ্যে সব মশলাগুলি দিয়ে দিব। এই লবণ দিয়ে দিলাম, তারপরে যে হলুদ দিয়েছি, আবার একটু হলুদ দিতে হবে, হলুদ কম হয়েছে এখানে আমার। তো জিরা গুঁড়ি ধনিয়া গুঁড়ি দিয়ে দিব। এগুলি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলু বেগুন দিয়ে দিব এই শুটকির মধ্যেই। এই শুটকি ভাজিটি খেতে ভাই বোনরা অত্যন্ত মজা লাগে। পাতলা ডালের সঙ্গে এই শুটকি ভাজি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তবে এই ভাজিটি গ্রামে যখন আমরা যাই খাই, গ্রামের মা বোনরা যখন করে, মা চাচিরা, তাদের হাতেরটা বেশি মজা লাগে খেতে। আসলে টাটকা বেগুন, বাসার নিজের হাতে করা শুটকি অনেক টেস্ট। আমরা ঢাকায় যা খাই, গ্রামে গেলে একটু ভাতটা বেশি খাই। ওনাদের রান্নাটা মানে এত মজা, এত টেস্টি। যেই তরকারি ওনারা রান্না করে সবই খেতে মজা লাগে। তো ভাই বোন, এই যে আমি এখন এই যে বেগুন শুটকি আলু কষিয়ে নিয়ে একটুখানি পানি দিয়ে দিব এর মধ্যে। এই তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, এখন নেড়ে টেড়ে আমি ঢেকে দেবো। আমি আসছি একটু পরে। এই যে আমি চলে আসলাম ভাই বোনরা। তো এই যে আমার বেগুনের পানিটি শুকিয়ে গেছে। এখন আবার আমি একটু বেগুনের মানে শুটকি আলু ভাজির তরকারিটি কষিয়ে নিব। এই যে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে এই পানিটা আমি যতক্ষণ মানে টানেনি ততক্ষণ আর কি চুলায় থাকবে আমার এটা। আর একটু ঢেকে দিলাম, আবার আসছি একটু পরেই। তো আবার চলে আসলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তারপরে একটু কষিয়ে টষিয়ে আর একটু পানি শুকায় গেলে আমি ভাজিটা নামিয়ে ফেলবো। ভাজিটা প্রায় আমার হয়ে গেছে। ভাজিটা খেতে অত্যন্ত মজা ভাই বোনরা, আপনারা রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে, মুখে রুচি আসে এইসব তরকারি খেলে। এই যে ভাই বোনরা, আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে। আমি এই ভাজিটা নামিয়ে ফেলেছি আমার প্লেটে। তো এই যে এই ভাজিটির লাস্ট লুক এটা। তো আপনারা অনেক ভালো থাকবেন ভাই বোনরা, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।